আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, মুসলমান আল্লাহওয়ালা গনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতেমার জীবন শেষ, দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। হযরত আলীকে ডেকে বলছে, হুজুর শুনুন, ও বাবা হাসান হুসাইন শুনুন, আমি ফাতেমা বলছি, আমার গোসলের পানিটা প্রস্তুত করুন, দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা দেখা দিয়েছে। আমি ফাতেমার গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষকে লাগবে না, গোসলদাতাকে লাগবে না। আমি ফাতেমার কাপড় পরানোর জন্য দুনিয়ার কোনো মানুষের কাপড় পরানো লাগবে না। আমি নিজের কাপড়টা নিজেই পরে নেব, নিজের বিদায় গোসল নিজেই দিয়ে নেব। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, আমার গোসলের পানি প্রস্তুত করো, হুজুর আমার কাপড়টা রেডি করুন। শুনুন আর একটা কথা, হুজুর আমি ফাতেমা মোবারক যেন দিনের ভাগে দাফন করবে না, রাতের ভাগে বেশি লোকজনকে বলবে না, আমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে আমার দুই বেটা হাসান আর হুসাইন, আর একদিকে আপনি ধরবেন আর একদিকে আমার আব্বা জানের অতি ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু জার গেফারি। হুজুর আমি ফাতেমা বলছি, আমার কবরটা যেন উঁচু নিচু বড় ছোট না হয়। কেন? কিসের জন্য? হুজুর দুনিয়ার মানুষ আমাকে কবর দেখে বলবে ফাতেমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা এমন লম্বা চওড়া ইত্যাদি ইত্যাদি, আমাকে রাসূলুল্লাহ মানুষেরা চর্চা করবে না, আমি চাই না। আমার চর্চা করুক জগতের মানুষ, আমি ওটা চাই না। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নিজের গোসল নিজেই দিলেন, নিজের কাপড় নিজে পরে নিলেন। সেই ফাতেমা মোবারক জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। হযরত আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে ইশকে বলতে রয়েছে, ওরে কবর, ওরে কবর, তোর মধ্যে আজ কাকে রাখা হবে তুই কি জানিস খবর? এ কবর, তোর ভিতরে রাখা হবে আল্লাহ নবীর বেটি ফাতেমা, হাসান হোসাইনের আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কবর। আবেগে বলছে, কবরের ভিতর থেকে মৃদু মৃদু আওয়াজ আসছে, এ আবু জার গেফারি খবরদার, দুনিয়ার কোনো হসব নসব আমি কবরের কাছে চলবে না। রাসূলুল্লাহর বেটি বলে কথা নয়, হাসান হুসাইনের মা বলে কথা নয়, আলীর বিবি বলে কথা নয়। আমি কবর শুনে লাও, আমার ভিতরে দুনিয়ার কোনো মানুষেরা, যে মানুষটা আমল আর ঈমান নিয়ে আমার মধ্যে প্রবেশ করবে, আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের আল্লাহর নিয়ামত হিসেবে থাকবো। যদি আমল না থাকে, ঈমান না থাকে, আমি কবর কাউকে ছেড়ে দেব না, আমি কবর কাউকে চিনব না। আবু জার গেফারি কথাটা শুনে শুধুই বলতে লাগলেন, হায় হায়, আল্লাহ নবীর বেটি ফাতেমার কবর যদি এই বলে, আমি আবু জার গেফারি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? এই না বলতে বলতে চলে গেলেন তো গেলেন, গেলেন তো গেলেন, আর ফিরল না। আহা, ফাতেমার কবর যদি এই বলে, ও আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা, আমাদের কি হবে? শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, ওমরে ফারুক, আলী, এরা সব জান্নাতি মানুষ। এই এখানে যত মানুষ বসে আছে, কে জান্নাতের টিকিট আপনার আমার দিলেন?
হ্যাঁ, সবাই কম বেশি গুনাহগার, পাপী। পাপের জন্য কি একবার কেঁদেছেন? কাঁদবে কবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। আল্লাহর কোনো বান্দা কবরে চলে যাবে, কানতে কানতে কবর পানিতে দরিয়া হবে। ওই পানির দরিয়াতে জাহাজ, লঞ্চ, স্টিমার ভাসিয়ে দিলে অনায়াসে চলে যাবে, আপত্তি হবে না। তবে সে পানিতে কোনো কাজ হবে না। কাঁদেন তো এখন। আল্লাহ বলছে দুনিয়াতে বেশি করে কাঁদবে বান্দা, আখেরাতে হাসতে পারবে। কেঁদেছিলেন যারা, তাদের থেকে শিক্ষা নেন। কেঁদেছিলেন আল্লাহ নবী, সাহাবাই কেরাম গণেরা, সাহাবাই রসুল গণেরা, ওলি আউলিয়ায়ে কামেলিন গণেরা। হ্যাঁ, আজকের জলসা যারা দিচ্ছেন, যারা দেয়, আমার ভাই সারা আপনার পশ্চিম বাংলায় কতগুলো আল্লাহ জেলায় নিয়ে গেছে। তার মধ্যে এটা মেদিনীপুর জেলা, আপনার কুচবিহার, দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, আল্লাহ করে বহু জায়গায় যাচ্ছি। কিন্তু একটাই কথা আমার ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা প্রশ্নের জবাবটা দেবেন আমি জানি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সবাই বলবেন বিয়ে আগে না বউ ভাত আগে? এই কথা বলেন না। এ সামনের লোক সব বোবা নাকি? বিয়ে আগে? দূর বাবু, জানেন পাগলা নাকি এরা? আগে তো বউ ভাত। এখন যুবক ছেলেরা বলছে আগে বউ ভাত তারপর বিয়ে। এই জলসা দেওয়া সুন্নত, দিলে সওয়াব, না দিলে গোনা নেই। নামাজ তো ফরজ, আদায় দিলে গোনা হবে না? গোনা হবে নাকি? কথা বলছেন না কেন? নামাজটা ফরজ, ফরজ যদি আদায় না করেন গুনাহে কবিরা হবে। জলসা না দিলে গোনা হবে না, সওয়াব আছে। দিলে সওয়াব, না দিলে ক্ষতি নেই। তবে নামাজটা ফরজ। এর নাম হলো বিয়ের আগে বউ ভাত। আমি বলতে চাচ্ছি কি, ফরজটা আদায় করবেন। হ্যাঁ, আজকের সারা বছরটা এই জলসার জন্য কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম, কত ক্লান্ত। আজকের এখানে বসার মানুষ হয় না। ব্যাস, বহু পয়সা বিরানি আছে, তাবারুক আছে, বহু লাইট মাইকের ব্যবস্থা আছে, বুঝলেন না? আজকের মনে মনে করছেন যে 24 পরগনা থেকে সেই প্রতিবন্ধী এসেছে, সব আমাদের হেদায়েত করে দিয়ে যাবে। দৌড় পাগলা। হেদায়েতের মালিক কে? এই হেদায়েতের মালিক কে? একটু কথা বলেন। আল্লাহ। আল্লাহ। আমি কে হেদায়েত? স্বয়ং নবী পারিনি হেদায়েত দিতে আবু জাহেলকে। হেদায়েত যদি আপনারা না হন, কে করবে? 24 পরগনা থেকে এসেছি বড় আশা করে, আপনাদের মতো মানুষের কাছে দোয়া নেব। এই আশায় আসিনি যে মেদিনীপুর জেলায় জলসা করব আর জলসা আরো সুন্দর হবে, ঘন ঘন দাউত হবে, আশা নেই। কথা বুঝছেন? আমার বলা বক্তব্য হলো বাবু, মেন কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমার নবী পড়েছে, সাহাবায়ে রসুলরা পড়েছে, ওলি আউলিয়ায়ে কামেলিনরা পড়েছে। আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ যদি না পড়ে এরকম জলসা প্রতিটা দিন দেওয়া হয়, কোনো কার্যকারী হবে না। কোনো আলেম যদি বলে ফতোয়া দিয়েছে, মিথ্যা। অপরাধ হলে সাজা দেবেন। আমি বলে যাচ্ছি, মেন কথা হচ্ছে জলসা দেন। জলসা দিলে লাভ আছে। এখানে বসলে গোনা মাপ আছে। এখানে বসলে আপনার মা বাপ, দাদা দাদি কবরে শান্তি মিলবে। তবে একটা জিনিস, আপনার 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা কারণে কাজা করেন, 80 হোক বা জাহান্নাম। এই 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, একবার এটা মামুলি কথা, ছেলে খেলা কথা। হ্যাঁ, কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 100 বছর, তার বেশিও নয়। কবর ডাকছে, কবর কবর। এই কবরের চিন্তাটা একটু করেন মিয়া, কবরের ভয়টা করেন। আল্লাহ করে আমি সকলকে বলছি, আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহ তোমাদের জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট তোমরা পেয়ে গেছো। আহা, তবু তারা কেঁদেছিলেন, দুনিয়ায় হাসিনি। আমরা যারা এখানে এসেছি, কে জান্নাতের সার্টিফিকেট দিল রে বাবা? সবাই গুনাহগার বসে আছি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা দয়াল নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা উসমান, ও বাবা আলী, ওমর, তোমরা জান্নাত পেয়ে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে যদি আল্লাহ জান্নাত দেয়, আমি নামাজটা পড়লে জান্নাত দেবে, না পড়লে দেবে? বাবা ওমর, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। হুজুর, নামাজ না পড়লেও জান্নাত দেবে, পড়লেও দেবে। আমার নবী বললে, ওমর নামাজ না পড়ে থাকতে পারো না। সকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে গেলেন, সাহাবারা কানায় কানায় পড়ে গেলেন। আল্লাহ নবী বললে, বাবারা মসজিদের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফের দরজাটা ঠেলাঠেলি 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 করেন। আমার নবী বলছে, ওমর কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা খুলে দেন। বাবা তুমি তো নামাজ পড়বে না বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন মসজিদে আজান শুনতে পেলাম, আমার সমস্ত দেহ জানো কেমন লাগছে। আমি নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ রসুল বললে, বাবা ওমর, আল্লাহ পাক যাদের জান্নাত নসিব করলে, আল্লাহ পাক যাদের বেহেশতে নসিব করলেন, তারা কোনোদিন নামাজটা কাজা করে থাকতে পারে না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নামাজ তারা কাজা করবে না। সেই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, 1 তারিখে পাহাড়ের কোলে বসে একটা ছাগল ধরে বলছে, ওরে ছাগল, আজ তোর বড় ভাগ্য ভালো, তোর তকদির ভালো। আল্লাহ পাক তোকে ছাগল বানিয়েছে, লোকেরা তোকে যত্ন করে পেশে পুষে যত্ন করে ঘিষ্ট পিষ্ট করে গোস্ত করে জব। ইবাদতের কিনারা নাই, কুল নাই। খবরদার, সন্তানের আচারে আচরণে মা যেন ব্যথা না পায়, দুঃখ না পায়। আমার রাসূলুল্লাহ বসে রইলেন, সাহাবীরা বসে রইলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন মহিলা মাজা ভাঙা লাঠিটা ঠেকো দিয়ে আসছে আর বলতে আছে, ও মদিনার মানুষেরা, বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ঘরটা কোথায়, কোন দিকে রয়েছে? তারা সবাই দেখিয়ে দেন। নবী আমার তাড়াতাড়ি উঠলেন, উঠে গিয়ে রাস্তা দিকে গিয়ে দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে আসছে। আল্লাহ নবী তাকে নিজেকে কোলে করে নিয়ে সাহাবাদের বলছে, বাবারা আমার গায়ের চাদর মোবারকটা একটু গুটিয়ে গুটিয়ে মোটা করে দাও। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ নবীর চাদর মোবারকে বসার কারো অধিকার নেই, কিন্তু একটা মহিলাকে বসালেন। ইনি কে বা কে জানি না। আল্লাহ রাসূল তার সঙ্গে বহু কথোপকথন হলো। চলে যাচ্ছে, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমরা চিনতে পারলাম না, আপনার গায়ের চাদরে বসালেন। আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, ওই মহিলাটা হলো আমার দুদু আম্মা জান হালিমা। দুনিয়ায় আমার মা নেই, বাপ নেই, আমাকে 7 দিন বয়সে হালিমা কোলে করে নিয়ে তায়েবের মাটিতে নিয়ে আমাকে লালন পালন করে 6 বছর পরে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। আমার সেই দুদুমা হালিমা, আমার সেই মা হালিমা, আমার মায়ের মতো যার দুধ খেয়ে মানুষ হলাম, আমার সেই মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নিজের মাকে দেখিনি ভালো করে, মায়ের কোলে উঠতে পারেনি, বাপকে দেখিনি, দুদু মাকে দেখে বড় শান্ত হলেন, খুশি হলেন, সম্মান করলেন, ইজ্জত করলেন। আর আজকের নিজের পেটে রাখা মা, নিজের জন্ম দেওয়া পিতার সঙ্গে সন্তানের ব্যবহারটা এত ভালো, যাদের কষ্ট হয় মনে, ব্যথা লাগে মনে, তারা কষ্ট পায়, ব্যথার জন্য তারা বদদোয়া করে। বুঝলেন? আবার পিয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বললেন, খবরদার দুনিয়ার মানুষেরা তোমাদের মা যেন তোমাদের কথায় না কষ্ট পায়, আচরণে না কষ্ট পায়। আমলের কথা বলছি না, তাই শুধু নামাজের নাম আমল নয়, রোজার নাম আমল, সমস্ত জিনিস ছোট্ট ছোট আমল করলে অনেক বড় বড় কিছু পাওয়া যাবে। আমার ভাইয়ের আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবীদের কথা বলছিলাম, বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম। আমার পেয়ারা হাজির ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা দুনিয়ার বুকে তারা এত কান্না কেঁদেছিলেন, জান্নাত পাওয়ার পরেও তারা হাসিনি, আনন্দ করেনি। তারা দুনিয়ার বুকে আমোদ প্রমোদ করতে জীবন যায় নাই। তারা চেয়েছিলেন আমরা আখেরাতের মানুষ হয়ে যাব, কবরের মানুষ হয়ে যাব। কবর আমাদের জন্য হবে নির্ধারিত, নির্দিষ্ট। এই কবরে কি হবে? ও আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে সব শপথ করুন, ওয়াদা করুন। জীবনে অনেক সময় চলে গেছে, নামাজ নেই, জীবনে অনেক সময় চলে গেছে, আমল নেই। আমলের মানুষ হয়ে যাও, নামাজের মানুষ হয়ে যাও, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ হয়ে যাও। দুনিয়ায় অন্য কারো ভালোবাসলে নিস্তার রেহাই পাবে না। ভাইরে, দুনিয়ার শয়তানের সঙ্গে ভালোবেসো না। শয়তান আমাদের চিরশত্রু, প্রকাশ্য চিরশত্রু। শয়তানের লাভ করো না, শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে হবে। আর বলবো না, বক্তা নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে। আপনি শুরু করেন, আপনি ধরেন মাইকটা, আপনি ধরেন, আর হয় না। আপনি একটু ধরেন। আসুন আমার ভাইয়ের, আমার দোস্তের, আব্বা জানেরা, আল্লাহর রাস্তে বললাম অনেক কথা, আল্লাহ বলিয়ে নিলেন। যাই হোক, আর লম্বা চওড়া নয়, আপনারা কেউ ওটা উঠি করবেন না, এদিক ওদিক করবে না, বসুন। আমি বক্তা ভালো নয়, এরপরে মাশাআল্লাহ বক্তা ভালো আসছে। তবে একটাই নিয়ত রাখবেন যে আমরা বসে আছি কোথায়? কোথায়? মাঠে, বিলে না, বসে আছেন আল্লাহর রিয়াজুল জান্নাতের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে আমার বিশ্ব নবী শানে একটু সালামে তওবা পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আগে আসেন, গায়ে গায়ে দাঁড়ান। আপে সুন তনে এ মদিনা, মহব্বতে ওহিও ও সকিনা, নূর সে মামু रेसीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। निकिले ध्याने एरो सबी, तुमी जे नूरे रो रबी, तुमी नाम एले दुनियाय, आदारे डुबी तो सबी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। সালাম বলেন বলেন, তুল্লাম আলাইকা। হে নবী আমরা অসহায়,
ধনীরা আপনার আর কাছে যায়, পয়সা নাই তাই যেতে পারি না, মোদের মন সদা দেওয়ানা, কবে যাব সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম আলাইকুম সালাওয়াতুল্লাহ আলাইকুম ইয়া নবী নমো ও পিয়ারা, ইয়া রাসূল নমো ও পিয়ারা, আরশে পারাম হাকিনে ফুকারা, ससा पैगंबर है हमारा, या नबी सलाम अलैकुम या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैकुम सालावातुल्लाह अलैकुम আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, হইল যে মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া, ইয়া নবী সালাম अलैकुम या रसूल सलाम अलैकुम या हबीब सलाम अलैका, सालावातुल्लाह अलैका। সকলে বসেন, ইয়া রব্বি সাল্লি সালাম দরুদ ও সালাম, খুব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ সংক্ষেপ ছেড়ে দেবো। মাওলানা মুহাম্মদ, মাফ করবেন একটা কথা বলি শোনে, নবীর শানে দরুদ শরীফ পড়তে আমি দেখেছি প্রায় জলসায় এই ভাসুর আর ভাদ্র বউ যেমন, মাফ করবেন নবীর শানে দরুদ পড়লে কি হয়, একবার দরুদ পড়লে 10টা নেকি 10টা গোনা মাফ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার।